হাই, দিস ইজ ওয়ান্ডার্স বয়নিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে মোহাম্মদপুর, সেই খাবারের দাবারের বিখ্যাত জায়গা। পুরান ঢাকার পরে যে জায়গাটাকে আমরা মোটামুটি বিখ্যাত বলতে পারি সেটা হচ্ছে এখন মোহাম্মদপুর। পুরান ঢাকার অনেক ঐতিহ্য আছে, যেটা আপনার মোহাম্মদপুরে অনেক খাবারের ঐতিহ্য আছে। হ্যাঁ, সো যেমন আপনার দেখা যায় মুস্তাকিমের চাপ থেকে শুরু করে বিসমিল্লাহ কাবাব, হ্যাঁ, তারপর আরো অনেক কাবাবস আইটেম আছে এইখানে। এবং আমাদের এখানে যে বিহারি ক্যাম্প আছে, এখানে অনেক ধরনের যারা বিহারি আছে, পাকিস্তানি বিহারি, ওনারা অনেক ধরনের আইটেম রান্না করে থাকে, এগুলো অনেক বিখ্যাত। তো আজকে তেমন একটা বিখ্যাত জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেটা খেতে যেতে হইতো আপনাদেরকে সেই জেনাবা ক্যাম্পের ভিতরে অলি গলি পার হয়ে। তো আজকে সেটা খুব ভালো একটা পরিবেশে এবং ক্লিন একটা জায়গায়। জায়গাটার নাম হচ্ছে নুরজাহান রোড, মোহাম্মদপুর। এখানে আপনার বোবা বিরিয়ানি চলে আসছে, দেখাও একটু। হ্যাঁ, তো আপনাদের এখন খেতে যেতে ওই যে আগে যেহেতু গাড়ি রাখা যাইত না, তারপর ক্যাম্পের ভিতরে যাব, একটা সেফটি ইস্যু থাকতো, সিকিউরিটি ইস্যু থাকতো, বসার জায়গা নাই। তো আমার মনে হয় বোবা বিরিয়ানি এটা সলভ করে দিবে। চলে আসলাম বোবা বিরিয়ানিতে। ভাইয়া দেখি বিরিয়ানি, এই সেই বিখ্যাত বোবা বিরিয়ানি না? এটা বোবা বিরিয়ানি। বোবা বিরিয়ানি, তাহলে বোবা বিরিয়ানি এটা কয়দিন কবে চালু হয়েছে? কবে চালু হয়ে গেছে? এখানে 1-1.5 মাস হয়ে গেছে। এই যে দেখছেন, 1-1.5 মাস হয়ে গেছে না? 1.5 মাস হয়ে গেছে। আচ্ছা, এটা কি আপনার ওই বোবা বিরিয়ানি ওইটাই অরিজিনাল বোবা বিরিয়ানি? অরিজিনালি বোবা বিরিয়ানি এটা। হ্যাঁ, বুঝতে পারছেন, এটা হলো আগের মেন ব্রাঞ্চ, ওখানে পরিস্থিতি একটু ভালো না। আচ্ছা, এই কারণে আমরা এখানে দোকানটা নেওয়া হয়েছে। কয়দিন 1.5 মাসের মতো হয়ে গেছে? 1.5 মাস হয়ে গেছে। কয়টা পাতিল বিক্রি করেন এখানে? ডেইলি এখানে 4-5 পাতিল বিক্রি হয়। 4-5 পাতিল ডেইলি? ডেইলি। ওইটা কি চালু আছে? ওটাও চালু আছে, ওটা ওইটাও তো চালু আমার মেন আছে। ব্রাঞ্চ। দেখেন, মানে ওই বোবা বিরিয়ানি ওইটা কিন্তু ক্যাম্পে, এখানে খুব একটা দূরে না, তারপরেও এখানে 4-5 পাতিল বিক্রি করতেছে। কারণ বোবা বিরিয়ানি আসলেই সবাই জানেন, এটা নিয়ে নতুন করে আপনাদেরকে এটা খাবার টেস্ট এবং এটার গুণগত মান, হ্যাঁ, এবং ঐতিহ্য নিয়ে আসলে কারো কোনো প্রশ্ন থাকার কথা না, সবাই সবাই জানেন। আমি খালি ইনফরমেশন দিব যে বোবা বিরিয়ানি এখন নুরজাহান রোডে, চাইলে এখানে সুন্দর করে গাড়ি রেখে পরিবার নিয়ে সবাইকে নিয়ে এখানে আসতে পারেন। আমি একটু নিচের সাইডটা দেখাই, ওনাদের নিচের সাইডটা দেখাবো, তারপর উপরে যাব। এইখানে আসেন, এখানে নিচে একটা ছোট্ট জায়গা, মানে মূলত জায়গাটা হলো উপরে। এখানে আবার এইখানে হোটেলে বাংলা খাবারের আয়োজনও করা হয়েছে। হ্যাঁ, বাংলা খাবারগুলো এখানে অনেক ধরনের খাবার আছে। এটা ছোট মাছ দেখতে পাচ্ছি। আমাদের আসলে এটা মুখ্য আইটেম না, আমরা বোবা বিরিয়ানি আজকে দেখাবো ছোট। আর আমরা এখন উপরে যাব, চলেন ওদের উপরের যে পোর্শনটা ওইটা দেখাই, উপরে জায়গাটা দেখাই নিয়ে আসি, চলেন। দেখেন, আমরা দোতলায় চলে আসলাম। মানে যে বোবা বিরিয়ানি, মানে একটা জিনিস আমি ওইটা পরে দেখাও, আগে একটু আমি একটু কথা বলে নিই। যে বোবা বিরিয়ানি এতদিন আমি আগেও বলছি, ক্যাম্পের ভিতরে যেতে হয়তো ফ্যামিলি নিয়ে আসার কোনো জায়গা ছিল না। এখন দেখেন এত সুন্দর একটা পরিবেশে ওনারা নতুন একটা শিফট করছে, একটা ব্রাঞ্চ করছে আর কি। সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখায় দাও একটু। এসিও আছে দেখা যায়, মানে ফ্যামিলি নিয়ে আপনি এসে বসে খেতে পারবেন। বেশ ভালো বসার জায়গা। সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো। আবার বারান্দায়ও বসার জায়গা আছে, দেখেন। ও ওয়াও, মানে এইখানে বসে বসে ধরেন আমি দেখাই, এই পাশে দেখাও। এই যে আপনি এখানে বসবেন, যদি চান যে না এখানে বসে বসে বাইরের ভিউ দেখবো আর বোবা বিরিয়ানি স্বাদ গ্রহণ করবো, সেটারও সুযোগ আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। এখন আসেন, এখানে যে আছে ওনার সাথে কথা বলি আমরা। এই যে ভাই আছে এখানে। ভাই, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইমরান। আচ্ছা, আপনি এটা 1.5 মাস হয়েছে নিচ থেকে শুনলাম? 1.5 মাস হয়েছে। 1 মাস 1.5 মাসের মতন প্রায়। 4-5 পাতিল দিনে বিক্রি হয় উনি বললেন, সত্য? জি হ্যাঁ, এটা 4-5 বর্তমানে পাতিল নতুন তো আমাদেরও সেই হিসাবে, মানে আচ্ছা, মানে এলাকার অনেক কাস্টমার আছে, সেই হিসাবে মনে করেন ক্যাম্পে যারা যায় না এখানে আসে, মানে কমফোর্টেবল বুঝে এখান থেকে, সেই হিসাবে। আর আমাদের খাওয়ান খুব শর্টে শেষ হয়ে যায়, দুপুর 11টা থেকে নিয়ে 12টা পর্যন্ত। বোবা বিরিয়ানি তো আছেই, সাথে আর কি আছে? বোবা বিরিয়ানি আছে, কাচ্চি আছে,
তেহারি আছে, মুরগ পোলাও আছে, জালি কাবাব আছে, রোস্ট আছে। হ্যাঁ শিক কাবাব আইটেম আছে সাথে, ওটা তো অ্যাড করে কাবাব দেখলেন item নিচনে যেটা আছে আচ্ছা, ওটা অ্যাড করা যায়। কাবাব আছে, চিকেন চাপ আছে। এই বিরিয়ানিটা তো রান্না হয় এখানেই, জি আমাদের ক্যাম্পে রান্না হয়, জি ক্যাম্প থেকে রান্না হয় এখানে নিয়ে আসেন হ্যাঁ আপনারা? আমাদের বাবুর্চি একটাই, একটাই বাবুর্চি। উনি ফার্স্ট টাইমে এখানে মর্নিং টাইম এখানে করে, মর্নিং এর পর ডে সে ওইখানে করে দেয়, ওনারা ওইখানে থাকে অ্যাড করে। আচ্ছা বুঝতে পারছি। তাহলে আপনার এখানে ভিড় থাকে কোন সময়? এখন তো খালি এখানে দেখছি, মানে কোন আমাদের টাইমটা মানে বেশি ভিড় থাকে? বেশিরভাগ মানে বিকালের দিক থেকে একটু চাপ প্রেশারটা বেশি পড়ে, বিকালের দিকে হ্যাঁ চাপ সন্ধ্যা পর্যন্ত পুরো রাত 12টা পর্যন্ত খুব মানে প্রেশারে থাকে একটু, এই সময়টুকু একটু বেশি থাকে। রাত কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের সর্বোচ্চ 12টা 1টা পর্যন্তই লাস্ট টাইম। আর আপনারা ওপেন করেন কয়টায়? ওপেন করি 11টা থেকে। 11টা, বেলা 11টা? জি বেলা 11টা বেলা 11টা থেকে রাত 11টা পর্যন্ত মোটামুটি খাবার? 12টা 1টা মানে লাস্ট যদি হয় তো লাস্ট, 12টা 1টা পর্যন্ত চলে? হ্যাঁ ওয়াও। তাহলে রাতে যারা খাবার মানে খুঁজেন যে রাতের খাবার খাবো, কোথায় পাবো, কি আসার বিষয়, এখানে হয়তো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে আর মোহাম্মদপুরবাসী যারা আছেন তাদের জন্য যেটা খুবই সুখবর আমি মনে করি, কারণ আপনারা এখানে খুব সুন্দর পরিবেশে, মানে বোবা বিরিয়ানি যে এরকম একটা পরিবেশ দিবে এটা আসলে আমরা কখনো চিন্তা করিনি। যারা আমরা বোবা বিরিয়ানি টেস্ট করছি বা সবসময় অনেক আগে থেকে বোবা বিরিয়ানি খেয়ে আসতেছি, কোনো চিন্তা করিনি এরকম একটা পরিবেশ দিবে বোবা বিরিয়ানি। যাই হোক, আমি জাস্ট ইনফরমেশনটা আপনাদের দিলাম যাতে আপনাদের অনেকের হয়তো হেল্প হবে, যে কারণ এইখানে বোবা বিরিয়ানি খাবার অনেকের ইচ্ছা আছে, বাট অনেকে চিন্তা করেন ফ্যামিলি নিয়ে যাওয়াটা ডিফিকাল্ট, পার্সেল নিয়ে যেতে হয়, পার্সেল নিয়ে গেলে আবার ঠান্ডা হয় খাবার। হ্যাঁ, তো মেনুটা একটু দেখায় দাও, এখানে এই যে মেনুটা একটু দেখাই দিই আমরা, আপনারা দেখে নেবেন। পুরো মেনুটা দেওয়া আছে, প্রাইসগুলো এখানে দেওয়া আছে, এই জন্য আমি আলাদাভাবে আর বললাম না প্রাইসের কথা। আমার সাথে স্পেশাল একটা গেস্ট আছে, নাফিস। নাফিস ফুটবলার, আমার ছোট ভাই, বরিশালে ফুটবল খেলে। কিসে খেলো তুমি? বরিশাল স্টেডিয়ামের প্লেয়ারদের সাথে খেলি। আচ্ছা, এনে কি মানে কোন জিনিসটা খেলো? সেক্টরে খেলো? আর গোলকিপার। গোলকিপার? জি আচ্ছা, আমার ইচ্ছা কি বড় হয়ে কি ফুটবলার হবা? জি। নাফিসের জন্য দোয়া রইলো, বড় হয়ে এসে ফুটবলার হবে। বোবা বিরিয়ানি খেতে আসছে, ইনশাল্লাহ বোবা বিরিয়ানি খেয়ে তার শক্তি বৃদ্ধি হবে। তো আজকের ভিডিওটি মানে এটা লম্বা, আমি খাবারের রিভিউ দিব না কেন, আমি একটু বলি আপনাদেরকে। বোবা বিরিয়ানির অনেক রিভিউ আছে, হ্যাঁ, তো ওইটা আপনারা দেখে নিন যে বোবা বিরিয়ানির রিভিউ আছে, সেটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, দেখতে পাবেন, সেটা দেখে নিন। সো এটা নতুন করে এমন কোনো আইটেম না যে নতুন একটা আইটেম ইন্ট্রোডিউস করতেছি। আমি জায়গাটা আপনাদেরকে চিনাইলাম যে নুরজাহান রোডে বোবা বিরিয়ানি আসছে, এই জায়গাটা আপনারা যারা জানেন না, ইনফরমেশনটা আপনাদের দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আমি কয়েকদিন ধরে দেখতেছি, তো যারা জানেন না তারা অবশ্যই আসতে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।